আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যারা আমরা বাংলাদেশ থেকে এখানে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে আসার জন্য চেষ্টা করতেছি, তাদের জন্য ছোট্ট কয়েকটা কথা। বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা খুব অবস্থা খারাপ। তো আমরা চাইতেছি অনেকেই যে যদি দেশের বাইরে যাই বা সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে যাই, তাহলে আমাদের ভাগ্য পাল্টাবে। এই ছোট্ট একটা স্বপ্ন বা অনেক বড় স্বপ্ন দেখে কিন্তু অনেকে আইসা দালালের খপ্পরে পড়ে প্রতারিত হই। হ্যাঁ, তো দালালরা অনেক সময় ভুলভাল বোঝায় শোনায়, বিভিন্ন রকম প্রলোভন দেখায় আমাকে নিঃস্ব করে ফেলে। এমনি বাংলাদেশে অনেক ঋণগ্রস্ত থাকে মানুষ, না পাইলেই কিন্তু সৌদিতে আসার চেষ্টা করে। তো দালালরা এই সুযোগেই আরও ওই ব্যক্তিকে ডাবায় ফেলে। হ্যাঁ, তো কোনো দালালের খপ্পরে এভাবে পড়বেন না, কারণ বর্তমানে সৌদি আরবের অবস্থা ওইরকম ভালো না। কাজের পরিস্থিতি বা কাজের পরিবেশ ওইরকম নাই। আর আপনারা অনেকে ফুড ডেলিভারি কাজে আসতে চান, আমি মনে করি ভাই ফুড ডেলিভারি কাজে না আসাই ভালো। কারণ ফুড ডেলিভারি কাজে আইসা অনেকেই এখানে প্রতারিত হয়েছে। হ্যাঁ, 4 লাখ 5 লাখ টাকা খরচ করে এখানে আইসা এখানে কোনো কাজ মিলাতে পারে না, বিভিন্ন রকম সমস্যা। আশা করি ভাই আপনারা অবশ্যই এই থেকে আসবেন না। যদি আসতেই হয় তাহলে অবশ্যই ভালো একজন যারা আপনাদের আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে আসবেন। আর যদি আত্মীয় স্বজন এরকম না থাকে, তাহলে অবশ্যই রিক্রুটিং এজেন্সি, যারা সরকারি নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি, তাদের মাধ্যমে অবশ্যই কোম্পানির কোনো কাজের বিষয়ে আসবেন। কারণ কোম্পানির কাজের বিষয়ে আসলে হয় কি, এখানে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা 99% নাই। হ্যাঁ, প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই। কারণ কোম্পানিরা এখানে যখন আসে, তখন বাংলাদেশ সরকারের সাথে চুক্তি করে কিন্তু লোকবল নিয়ে আসে, হ্যাঁ, ম্যান পাওয়ার নিয়ে আসে। তো অবশ্যই ওইভাবে বুঝে শুনে আসবেন। আর সর্বোপরি যে কথাটা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে কোম্পানির বিষয়ে আসলে অনেক ফায়দা আছে। হ্যাঁ, যেমন কোম্পানির বিষয়ে আসলে আপনার কাজের অবস্থা থাক আর না থাক, কাজের পরিবেশ থাক আর না থাক, আপনাকে অবশ্যই মাস শেষে তারা বেসিক স্যালারিটা অন্তত দিয়ে দিবে। ওভারটাইম কম হোক আর বেশি হোক, বেসিক স্যালারি অন্তত পাবেন। আর বছর শেষে হ্যাঁ, আকামার খরচ, আপনার থাকা খাওয়া সমস্ত খরচ কিন্তু কোম্পানি বহন করবে। কোম্পানি আপনাকে কাজ দিতে পারুক আর না পারুক, তাহলে এখানে আসলে ভালো হয়। কারণ আপনি দেখেন, আপনি যদি ফ্রি ভিসায় আসতে চান, তাহলে এখানে ফ্রি ভিসায় এসে অনেকে প্রতারিত হয়েছে। কেমন, এখানে আসছে, ভাষা জানে না, কাজের দক্ষতা নাই, এখানে প্রচণ্ড পরিমাণ রৌদ্রের ভিতরে কাজ করতে হয়। এই 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 রৌদ্র তাদের সহ্য হইতে পারে না। হ্যাঁ, এই রৌদ্রের ভিতরে তারা থাকতে পারে না, তারা কাজ করতে পারে না, কাজের পরিবেশ নয়। কারণ বাংলাদেশের আবহাওয়া এনের আবহাওয়া অনেক ডিফারেন্স। তো আমি মনে করি অবশ্যই আপনারা বুঝে শুনে আসবেন। তো ফ্রি বিষয় না আসাই ভালো। বর্তমানে সৌদির অবস্থাও তেমন বেশি নাই, কাজের সুযোগ খুব কম। বিভিন্ন বড় বড় কোম্পানিরা হিমশিম খাইতেছে, হ্যাঁ, যুদ্ধের কারণে। এই যে ইরান ইসরায়েল যুদ্ধ হইতেছে, এই জন্যেই অনেক ভয়াবহ অবস্থা চলতেছে। কাজের সংকট, কাজ নাই, অর্থনৈতিক মন্দা। তো আপনারা যারা সৌদিতে আসতে ইচ্ছুক হন, অবশ্যই আমি মনে করি কোনো কোম্পানির মাধ্যমে যদি আসতে পারেন, ধৈর্য ধরেন। 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর প্রয়োজন ধৈর্য ধরেন। কিন্তু অবশ্যই ভালো একজন ব্যক্তি বা ভালো একজন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কোম্পানির বিষয়ে আসবেন। আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি, অবশ্যই কোম্পানির বিষয়ে আসবেন। কারণ কোম্পানির বিষয়ে যদি না আসেন, আপনি যদি এই আপনার ফুড ডেলিভারি কাজ বা ফ্রি বিষয় বা বলদিয়া বিষয়ে আসতে চান, তাহলে অবশ্যই আপনারা চরম ভুল করবেন। কারণ 4-5 লাখ 6 লাখ টাকা খরচ করে অনেকে আসতেছে, আইসা দেখে কি এখানে 1 মাস 2 মাস আছে, কাজের ব্যবস্থা নাই, 3 মাস 4 মাস কাজের ব্যবস্থা নাই। তখন যার মাধ্যমে আসছে ওই কফিলটি খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, ফ্রি বিষয় যে কফিল করে দিছে, ওই কফিলটি খুঁজে পাওয়া যায় না। তো দেখা গেছে ওই ব্যক্তি নিরুপায় হয়ে যায়। এরকম অহরহ হইতেছে। আমরা রিয়াদের শহরের ভিতরে কাছাকাছি থাকি, তো এখানে যাই দেখি অনেকেই অনেক কষ্ট করতেছে। হ্যাঁ, মানে তাদের খুব দুরহ অবস্থা। হ্যাঁ, অনেকে বাসা ভাড়া দিতে পারে না, বাড়ি থেকে টাকা আনার ব্যবস্থা নাই। তো তারা কি করে, তারা যে মসজিদে ঘুমায় বা রাস্তাঘাটে ঘুমায়, এটা আসলে খুব দুঃখজনক বিষয়, কষ্টের বিষয়। আমি মনে করি দয়া করে আপনারা অবশ্যই কোম্পানির বিষয়ে আসেন। আপনারা কোম্পানির ভিসা ছাড়া কখনোই ফ্রি ভিসা, তারপরে এই যে ফুড ডেলিভারি কাজের বিষয়ে আসবেন না। দয়া করে আসবেন না। যদি আসেন তাহলে আপনারই ক্ষতি হবে ভাই, আমার কিছুই হবে না।
কারণ আমি কোম্পানির বিষয়ে আসছি আলহামদুলিল্লাহ, এখানে কাজের পরিবেশ থাক আর না থাক, অন্তত মাস শেষে স্যালারিটা আমি ঠিকমতো পাই, থাকা খাওয়ার ব্যবস্থা সমস্ত সমস্ত কিছু ফ্রি। আর যদি আপনি ফ্রি বিষয়ে আসেন বা এই ফুড ডেলিভারি কাজের বিষয়ে আসেন, তাহলে কী হইব, তাহলে দেখা গেছে প্রতি বছর বছর আপনার আকামা খরচ করতে হবে, আকামা রিনিউ করতে হবে। আকামা রিনিউ করলে 6,000 টাকাই লাগে। তো 1 বছর পর পর আপনি 6,000 টাকা দিয়ে আকামা করবেন, প্রতি মাসে মাসে নিজের থাকা খাওয়া খরচ, তারপরে আপনার এই ইন্টারনেট খরচ, এত কিছু পোষায় আপনি কোনো কিছুই করতে পারবেন না, বরঞ্চ আপনি চোখে ধোঁয়াশা দেখবেন। হ্যাঁ, কারা ফ্রি বিষয়ে আসতে পারে, যাদের অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, যেমন আগে বিদেশ করে গেছে, আরবি ভাষা জানে বা ইংলিশ ভাষা জানে, তাদের জন্য একটু সহজ হয়ে যায়। হ্যাঁ, কাজ খুঁজে নিতে পারে। কিন্তু নতুন মানুষ একদম নতুন আসলো, আইসা কোনো কিছু ব্যবস্থা করতে পারলো না, কাজ করতে পারতেছে না, হ্যাঁ, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, 1-2 মাস খুব ভালো চলবো, পরে আকামা আকামা এক্সপায়ার হয়ে যাবো 1 বছর পর, পর সমস্ত কিছু শেষ, আবার নতুন করে খরচ করে আনতে হইব। এই জন্য দয়া করে মেহরবানি করে আপনারা যারা আসতে চান, অবশ্যই কোম্পানির বিষয়ে আসবেন। আমি বারবার বলতেছি, কোম্পানির বিষয়ে না আসলে সৌদি আরবে আপনি কিছুই করতে পারবেন না। হ্যাঁ, আশা করি আপনারা আমার কথাটা অবশ্যই বুঝতে পারছেন। আর সৌদি আরবের আপডেট বিষয়, বর্তমান পরিস্থিতি এবং আরও আপডেট যদি জানতে চান, আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। অবশ্যই ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি এই বিষয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।